আমার আলোচনার বিষয় হচ্ছে হাদফুল মুসলিমি ফি হায়াতিহি, মুসলিম জীবনের লক্ষ্য উদ্দেশ্য কি? একজন মুসলিমের জীবনের লক্ষ্য উদ্দেশ্য। আপনারা আমার মাঝে মধ্যে হয়তো বিবেক কাজ করে, বিবেক হয়তো এইভাবে ভাবনা চিন্তায়, আমরা বিবেকের ভাবনা চিন্তায় ডুবে থাকি, বা বিবেককে জিজ্ঞাসা করি, বা মনে মনে আমরা প্রশ্ন করি, জিজ্ঞাসা করি যে কেন আমরা এই দুনিয়াতে আসলাম, কেন আমরা পৃথিবীতে আসলাম, কেনই বা আমরা এইভাবে চলছি, কেনই বা আমরা এইভাবে খাচ্ছি, আসলে কি আসলে উদ্দেশ্য, কেন আমরা ছোট থেকে বড় হচ্ছি, এই কাজগুলো করতেছি, আসলে কোন কাজগুলো আমাদের করা দরকার, কোন কাজগুলো আমাদের করা দরকার নয়। আমাদের বিবেক কি মাঝে মধ্যে আমাদেরকে দংশন করে না? আমরা ভাবি যে আমাদের আসলে উদ্দেশ্য কি, আমরা কেন পৃথিবীতে এসেছি, আল্লাহ আমাদেরকে কেন বা অন্য ধর্মে না নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুযোগ করে দিয়েছেন তার রহমতের মাধ্যমে মুসলিম হিসাবে। তাহলে এই মুসলিম হিসাবে আমাদের লক্ষ্য উদ্দেশ্য কি? খালি কি আমরা মায়ের গর্ভ থেকে বের হব, বের হয়ে পৃথিবীতে বড় হওয়ার পরে জীবিকা নির্বাহ করব, সংসার করব, সন্তান আদি পৃথিবীতে আল্লাহ চাহে তো আসার পরে তাদেরকে লালন পালন করব, এরপর আস্তে আস্তে বুড়ো বুড়ি হয়ে যাব, তারপরে মৃত্যুবরণ করব? মানে আমাদের কি শুধু এই 3 ধরনের বিষয়ে সীমাবদ্ধ, যে আমরা জন্মগ্রহণ করব, জীবিকা নির্বাহ করব, এবং মৃত্যু হলে আমরা মারা যাব, মৃত্যুর সময় আমাদের এই জীবন শেষ হয়ে যাবে? এই চক্রে কি আমাদের জীবন শেষ? এটাই কি আমাদের উদ্দেশ্য, যে আমরা পৃথিবীতে আসব, জীবিকা নির্বাহ করব, আরামায়েশ করব, এবং আরামায়েশ করে একসময় পৃথিবী থেকে চলে যাব, মৃত্যুবরণ করব? এই যে একটা চক্র, এই চক্রের মধ্যেই কি আমাদের জীবন সীমাবদ্ধ, নাকি আমাদের এই চক্রের মাঝে অনেক উদ্দেশ্য আছে, লক্ষ্য আছে আমাদের? সম্মানিত উপস্থিতি, কোরআন ও সুন্নাহর আলোকে উলামায়ে কেরামগণ একজন মুসলিমের জীবনী লক্ষ্য উদ্দেশ্য কি হতে পারে এই বিষয়কে নিয়ে গবেষণা পর্যালোচনা করার পরে তারা উল্লেখ করেছেন যে একজন মুসলিমের জীবনে যে লক্ষ্য উদ্দেশ্য হবে এটি সাধারণত দুভাগে বিভক্ত হতে পারে, দুই ভাগে বিভক্ত হতে পারে। এক, হাদফুল আম, ব্যাপক উদ্দেশ্য। দুই, হাদফুল খাস, বিশেষ উদ্দেশ্য। মুসলিমদের জীবনের লক্ষ্য উদ্দেশ্য সাধারণত দুই ধরনের হতে পারে। ব্যাপক উদ্দেশ্য, যাকে হাদফুল আম বলা হয় আরবিতে, বিশেষ মানে খাস কিছু উদ্দেশ্য, যাকে আরবিতে হাদফুল খাস বলা হয়। তো আমরা সময়ের আলোকে এই ব্যাপক উদ্দেশ্য এবং খাস উদ্দেশ্য সম্পর্কে জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আজকে আমরা হাদফুল আম, একজন মুসলিমের জীবনে দুই ধরনের উদ্দেশ্য হতে পারে, তার মধ্যে একটা হলো হাদফুল আম মানে ব্যাপক উদ্দেশ্য। এই ব্যাপক উদ্দেশ্যগুলো কি কি হতে পারে এ ব্যাপারে গুরুত্বপূর্ণ 3টি পয়েন্ট সবার আলোকে আলোচনা করার চেষ্টা করব। কয়েকটি উদ্দেশ্য আছে, তার মধ্যে গুরুত্বপূর্ণ উদ্দেশ্য হলো 3টি। এই 3টির ভিতরেই বাকি উদ্দেশ্যগুলো অন্তর্নিহিত থাকে। 1 নম্বর হলো ইবাদতুল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করা। একজন মুমিন নর নারী, একজন মুসলিম নর নারীর জীবনের প্রথম যে লক্ষ্য উদ্দেশ্য হওয়া উচিত সেটি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দাসত্ব গ্রহণ করা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতকে বাস্তবায়ন করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন 51 নম্বর সূরা সূরা জারিয়ার 56 নম্বর আয়াতে, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, যে আমি মানব জাতি ও জিন জাতি এই দুই জাতিকে সৃষ্টি করেছি যাতে করে তারা আমার ইবাদত করে। তারা যাতে আমার ইবাদত করে, আমার দাসত্ব গ্রহণ করে, আমার হুকুম আহকামগুলিকে মেনে নেয়, এই জন্য আমি জিন জাতি ও
ও মানব জাতিকে সৃষ্টি করেছি। তাহলে অত্র আয়াতের মাধ্যমে এটা স্পষ্ট রূপে প্রতীয়মান হয়, বোঝা যাচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে সৃষ্টি করেছেন তার যে উদ্দেশ্য, তার মধ্যে একটা অন্যতম উদ্দেশ্য হচ্ছে যাতে করে আমরা এই মুমিন মুসলিম নর নারীরা আল্লাহর ইবাদত করি। এ কারণেই উলামায়ে কেরামগণ একজন মুসলিম ব্যক্তির জীবনের লক্ষ্য উদ্দেশ্যের প্রথমেই হাদফুল আমের ক্ষেত্রে উল্লেখ করেছেন ইবাদতুল্লাহ, আল্লাহর ইবাদত করাকে। তো ইবাদত বলতে কি আমরা কি বুঝি? ইবাদত মানে কি শুধু হজ, সিয়াম, যাকাত, সালাত, সাদাকা এগুলোই মধ্যেই কি ইবাদতটা সীমাবদ্ধ, নাকি আরো কিছু আছে? দেখুন, ইবাদত বলতে কি বোঝায় শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ সুন্দর একটি পরিচয় পরিচিতি আপনাদের জ্ঞাপনার্থে তুলে ধরেছেন। দেখুন, বুঝতে পারবেন। তিনি বলছেন ইবাদত হলো হিয়া ইসমু জামিন, সামগ্রিক একটা নাম। ইবাদত শব্দটা কি? একটা সামগ্রিক নাম। লিকুল্লি, এই নামের ভিতরে যা কিছু অন্তর্ভুক্ত রয়েছে তা হলো মা ইউহিব্বুহুল্লাহ, আল্লাহ যা কিছু ভালোবাসেন। তার মানে আল্লাহ যে ইবাদত, যে কথা, যে কাজ, যা কিছুকে আল্লাহ ভালোবাসেন এই প্রত্যেকটি হচ্ছে ইবাদতের অন্তর্ভুক্ত। এবং বলছেন ওয়ারযাহু, এবং যা কিছু আল্লাহ পছন্দ করেন সেগুলিও হচ্ছে ইবাদতের অন্তর্ভুক্ত। হতে পারে মিনাল আকওয়ালি, যাবতীয় কথা, যে কথাগুলো বললে আল্লাহ ভালোবাসেন, যে কথাগুলো বললে আল্লাহ পছন্দ করেন, এরকম যাবতীয় কথা ইবাদতের অন্তর্ভুক্ত। ওয়াল আমাল, এবং যাবতীয় কর্মাদি, যাবতীয় কার্য যেগুলো আল্লাহ করলে ভালোবাসেন, যেগুলি আল্লাহ করাতে পছন্দ করেন, করলে আল্লাহ রাজি খুশি হন, এরকম যাবতীয় কথা, যাবতীয় কাজের সমষ্টিগত রূপ, যা করলে আল্লাহ খুশি হন এবং যা করলে আল্লাহ, যা করাকে আল্লাহ ভালোবাসেন, পছন্দ করেন। হতে পারে আজ জাহিরাতি ওয়াল বাতিনাতি, প্রকাশ্যভাবে বা গোপনীয়ভাবে, সবার সামনে বা আড়ালে, যেভাবেই হোক না কেন, প্রকাশ্যে হোক বা গোপনে হোক, যে কোনো ধরনের কথা এবং কাজ যা করলে আল্লাহ, যা করতে আল্লাহ, করাতে আল্লাহ ভালোবাসেন, যা করাকে আল্লাহ ভালোবাসেন ও পছন্দ করেন, এরকম যাবতীয় প্রকাশ্য অপ্রকাশ্য কথা কর্মের সামগ্রিক নামই হলো ইবাদত। তার মানে আপনি ভালো কথা বলবেন, এটা ইবাদত। নিয়ত যদি ওই রকম হয় যে আল্লাহ ভালো কথা বলতে বলছেন তাই আমি ভালো কথা বলছি, তাহলে এটা কি হয়ে যাবে? ইবাদত। মানুষকে ভালো ভালো কিছু পরামর্শ দেওয়া, আল্লাহ ভালো পরামর্শ দিতে বলেছেন এই জন্য আপনি করছেন, তাহলে এটা কি হবে? ইবাদত। আবার কোন কোন উলামায়ে কেরামগণ বলছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত কিছু আদেশ করেছেন এবং যা কিছু নিষেধ করেছেন, আদেশগুলো বাস্তবায়ন করা, নিষেধ থেকে বিরত থাকা, এটি হলো ইবাদতের অন্তর্ভুক্ত। একদম সংক্ষেপে। তাহলে এই ইবাদত করাটাই হচ্ছে একজন মুসলিম জীবনের প্রধান লক্ষ্য ও উদ্দেশ্যের মধ্যে একটি। দেখুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত নবী রাসূল যুগে যুগে প্রেরণ করেছেন, প্রত্যেক নবী রাসূলের দায়িত্বগুলোর মধ্যে একটা দায়িত্ব ছিল, তারা যেন তার জাতিকে বলে যে তোমরা যাবতীয় মূর্তি পূজা, মানুষ পূজা, মুফতি পূজা, মসজিদ পূজা, গাছ পূজা, সূর্য পূজা, মাটি পূজা, বিভিন্ন পূজা, বিভিন্ন উপাসনা থেকে দূরে থেকে যাতে করে তারা আল্লাহর ইবাদত করে, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে নবী রাসূল প্রেরণ করেছেন এবং তাদেরকে এই কথা, এই ইবাদত করার ব্যাপারে আদেশ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা, অবশ্যই আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক উম্মতের কাছে প্রেরণ করেছি রাসূলা, একজন করে রাসূল। ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা, অবশ্যই আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক জাতির কাছে, প্রত্যেক উম্মতের কাছে, প্রত্যেক উম্মতের নিকট, প্রত্যেক জাতির নিকটে একজন করে রাসূল প্রেরণ করেছি।
যাতে করে তারা এই আদেশ দেয়, যাতে এই কথা বলে, এই দাওয়াত প্রদান করে, আনি ইবুদুল্লাহ, যে তোমরা আল্লাহর ইবাদত করো, ওয়াজতানিবুত তাগুত, এবং তাগুত থেকে বিরত থাকো। তো আল্লাহর ইবাদত করার অন্যতম একটা মাধ্যম হলো তার তাওহীদকে প্রতিষ্ঠা করা। তার তিনি যে একমাত্র রুবুবিয়তের মালিক, মানে যাবতীয় রেজেক, যাবতীয় কর্ম, মানে একজন স্রষ্টার যে কর্মগুলো আছে, এই কর্মগুলো তিনিই একমাত্র করতে পারেন, আর কেউ এই করার ক্ষমতা রাখে না, এই বিশ্বাস রাখতে হবে। এবং যাবতীয় প্রার্থনা, ইবাদত, দোয়া, এগুলো একমাত্র আল্লাহই শুনেন, আল্লাহই এগুলোতে সাড়া দেন, এগুলো একমাত্র আল্লাহর জন্যই খাস, এইগুলো মনে করেই ইবাদত করতে হবে। আপনি মাজারেও চাবেন, আল্লাহর কাছেও চাবেন, এটার নাম কিন্তু ইবাদত নাই। আল্লাহ এখানে বললেন কি, ওয়া আবুদুল্লাহ, তারা যেন আল্লাহর ইবাদত করে, ওয়াজতানিবুত তাগুত, এই মাজার পূজা থেকে বিরত থাকে। তাগুত মানে হলো শয়তান পূজা, তাগুত মানে হলো ব্যক্তি পূজা, তাগুত মানে হলো মুফতি পূজা, তাগুত মানে হলো দাপট পূজা, তাগুত মানে হলো টাকার পূজা, তাগুত মানে হলো দুনিয়ার পূজা, তাগুত মানে হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন সুন্নাহর বাহিরে কোনো কিছুকে মেনে নেওয়া, এটাই হলো তাগুত। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, প্রত্যেক জাতির কাছে আমি একজনকে রাসূল প্রেরণ করেছি, তারা যেন তাদের জাতিকে এই কথা বলে যে আনি ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত, তো তোমরা আল্লাহর ইবাদত করবে এবং এই তাগুত গুলো থেকে কি থাকবে, বেঁচে থাকবে। আজকে আমরা এই তাগুতের অনুসারী হওয়ার কারণে, এই শয়তানি কর্মকাণ্ডের ব্যক্তিদের সাথে উঠা বসা করার কারণে আমরা কিন্তু ইবাদত থেকে পিছিয়ে পড়েছি। কারণ আপনি তাগুত থেকে, শয়তানি কর্মকাণ্ড থেকে, কোরআন সুন্নাহর বিরোধী কর্মকাণ্ড থেকে, ব্যক্তিদের থেকে, এই স্থান থেকে, জায়গা থেকে দূরে না থাকলে আপনি ইবাদত করতে পারবেন না, আস্তে আস্তে আপনি নষ্ট হয়ে যাবেন। কারণ ভালো আর খারাপ একসঙ্গে থাকতে পারে না। আপনি যখন খারাপের সঙ্গে মিশবেন তখন আপনি খারাপ হয়ে যাবেন। এটা আপনাদের জীবনে অনেক উদাহরণ রয়েছে। সম্মানিত উপস্থিতি, এখন মুমিনের উচিত হচ্ছে সে বলবে সামি'না ওয়া আতা'না। 2 নম্বর সূরা বাকারা 285 নম্বরে আল্লাহ বলছেন যে আমরা কোরআন সুন্নাহর কথা শ্রবণ করলাম, ওয়া আতা'না, এবং তা নির্দ্বিধায় মেনে নিলাম। কোনো যুক্তি তর্ক করা চলবে না, অপব্যাখ্যা করা চলবে না। সামি'না, আমরা শ্রবণ করলাম, এবং সঙ্গে সঙ্গে ওয়া আতা'না, আমাদের কথা হবে আমরা কি নিলাম, মেনে নিলাম। এবং আমরা বলবো গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসির, হে আল্লাহ, আমরা অনেক ভুল ত্রুটি করেছি, আপনি আমাদের গুনাহ খাতাগুলিকে ক্ষমা করে দিন, আর আমাদের প্রত্যাবর্তন স্থল তো তোমার কাছেই। সম্মানিত উপস্থিতি, এই কারণে আমাদের মুসলিমদের প্রধান লক্ষ্য এটাই হওয়া উচিত যে আমরা একমাত্র আল্লাহর ইবাদত করব। কোরআন সুন্নাহর কথা শোনা মাত্রই আমরা তা সাধ্য অনুযায়ী আনুগত্যের সহিত বাস্তবায়ন করার চেষ্টা করব। এ কারণে ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ বলেছেন, আদ-দুনিয়া দারু আমালিন, দুনিয়া হলো আমলের ঘর, দুনিয়া হলো আমলের জায়গা, দুনিয়া হলো আমল করার স্থান, ওয়াল আখিরাতু দারু জাযাইন, আর আখিরাত হলো প্রতিদানের ঘর, আখিরাত হলো পুরস্কৃত করার জায়গা, আখিরাত হলো ফলাফল লাভ করার স্থান, ফলাফল লাভ করার ঘর। দুনিয়া হলো আমলের ঘর, আমলের জায়গা, আমল করার স্থান। পরকাল হলো আমল, আমল যে আমরা দুনিয়াতে করেছি, সেই আমল যে আমরা করেছি তার পুরস্কার লাভ করার স্থান হলো পরকাল, যাজা লাভ করার স্থান হলো পরকাল, হিসাবের জায়গা হলো পরকাল। দুনিয়াতে আল্লাহ কোনো হিসাব নেবেন না, আপনি আমল করতেই থাকেন, কিন্তু হিসাব হবে পরকালে, তখন আর কোনো আমল আপনি আর করতে পারবেন না, চাইলেও আপনি করতে পারবেন না, পৃথিবীতে আসতেও পারবেন না। অতএব ফামাল্লাম ইয়ামাল হুনা, যে ব্যক্তি এই দুনিয়াতে থাকা অবস্থায় আমলে সলেহ বাস্তবায়ন করলো না, সৎ আমলগুলোকে বাস্তবায়ন করলো না, নাদিমা হুনাকা, সে পরকালে গিয়ে আফসোস করবে। পরকালে কি করবে?
আফসোস করবে, হতাশ হয়ে যাবে, চিন্তিত হয়ে পড়বে, কি করলাম কি করলাম, এগুইভাবে সে বলতে থাকবে, নিজেকে ধিক্কার দিতে থাকবে, কিন্তু কোনো লাভ হবে না। তাই এই পয়েন্টটি এখানে শেষ করছি। এই ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহর কথার আলোকে, যে এই দুনিয়া হলো আমলের জায়গা, পরকাল হলো সেই আমলের ফলাফল লাভ করার জায়গা। অতএব যে ব্যক্তি এই দুনিয়াতে আমল করবে না, সে পরকালে গিয়ে লাঞ্ছিত, অপমানিত, অপদস্থ হবে, চিন্তিত হয়ে পড়বে, ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে পড়বে। তাই মুসলিম জীবনের ব্যাপক উদ্দেশ্যের মধ্যে প্রধান একটা উদ্দেশ্য হলো ইবাদতুল্লাহ, আল্লাহর ইবাদত করা এই দুনিয়াতে। 2 নম্বর হলো তলাবুর রিযাল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জন করা। একজন মুসলিম ব্যক্তির জীবনের ব্যাপক উদ্দেশ্যগুলোর মধ্যে দ্বিতীয় একটা উদ্দেশ্য হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জন করা। অথচ আজকে আমরা কার সন্তুষ্টি অর্জন করি? আল্লাহর সন্তুষ্টি অর্জন করি, না শ্বশুরের সন্তুষ্টি অর্জন করি, না চেয়ারম্যানের সন্তুষ্টি অর্জন করি, না এমপির সন্তুষ্টি অর্জন করি, না মসজিদের ইমাম সভাপতি মুয়াজ্জিনের সন্তুষ্টি অর্জন করি, না হুজুরে কেবলার সন্তুষ্টি অর্জন করি, নাকি কমিটির সন্তুষ্টি অর্জন করি, নাকি বউ বাচ্চা পিতামাতার সন্তুষ্টি অর্জন করি, নাকি বান্ধবী বন্ধুদের সন্তুষ্টি অর্জন করি? আমরা কার সন্তুষ্টি অর্জন করে চলছি? আপনার আমার ভেবে দেখা দরকার। অথচ আমাদের সন্তুষ্টি অর্জন হবে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। নামাজ না পড়ে খেলতে যায়, কারণ বন্ধু খেলতে ডেকেছে, না গেলে মন খারাপ করবে, বন্ধুর সন্তুষ্টির জন্য নামাজ ছেড়ে দেয়। কোরআনে পড়ার জন্য মসজিদে আসে না, ডিজে গান শোনার জন্য হিন্দুদের, বৌদ্ধদের, খ্রিস্টানদের অনুষ্ঠানগুলোতে বন্ধুর সাথে যায়, না গেলে কেমন হয়, বন্ধু ডেকেছে বলে কথা। সম্মানিত উপস্থিতি, আপনি কার সন্তুষ্টি অর্জন করছেন একটু লক্ষ্য করবেন। আজকে আপনার মুখে দাড়ি নেই, কার সন্তুষ্টি অর্জন লক্ষ্য করে আপনার মুখে দাড়ি নেই? আপনি কার সন্তুষ্টি অর্জন করার জন্য দাড়ি রেখেও আবার কাঁচি দিয়ে দাড়িকে কেটে কেটে ছোট করছেন? কাকে কি বলতে চাচ্ছেন যে আপনি এই দাড়ি কেটে কাটার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টিকে অর্জন করতে চাচ্ছেন, না আপনি অন্য কারো সন্তুষ্টি অর্জন করার জন্য দাড়িকে ছোট করছেন? আপনি টাকনুর নিচে প্যান্ট পরছেন কাকে সন্তুষ্ট করার জন্য? আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কি আপনি টাকনুর নিচে প্যান্ট পরছেন? অথচ ওই আল্লাহ তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে টাকনুর উপরে প্যান্ট পরতে বলেছেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া'আদাল্লাহুল মুমিনিনা ওয়াল মুমিনাতি জান্নাতিন তাজরি মিন তাহতিল আনহার খালিদিনা ফিহা ওয়া মাসাকিনা তাইয়্যিবাতান ফি জান্নাতি আদন ওয়া রিদওয়ানুম মিনাল্লাহি আকবার যালিকা হুয়াল ফাওজুল আযীম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ওয়া'আদাল্লাহুল মুমিনিনা, আল্লাহ মুমিনদের প্রতি, ওয়াল মুমিনাত, মুমিন পুরুষ এবং মুমিন নারীদের প্রতি আল্লাহ ওয়াদা করেছেন, আল্লাহ অঙ্গীকার প্রতিস্থাপন করেছেন, ওয়াদাবদ্ধ হয়েছেন, ওয়াদা দিয়েছেন, ওয়াদা করেছেন, প্রতিশ্রুতি দিয়েছেন। সেটা কি? জান্নাতিন, তাদেরকে আল্লাহ জান্নাত দান করবেন। জান্নাত বলছে, একটা জান্নাত নয়, জান্নাত বলছে, তাদেরকে জান্নাত দান করবেন। তাজরি মিন তাহতিল আনহার, যে জান্নাতের নিচ দিয়ে, নিম্ন দেশ দিয়ে নদী নালা প্রবাহিত হয়, বিভিন্ন ধরনের নদী নালা প্রবাহিত হবে, মধুর নহর প্রবাহিত হবে, মিষ্টি পানির নহর প্রবাহিত হবে। এভাবে আল্লাহ সুবহানাহু বিভিন্ন নহর প্রবাহিত করবেন ওই জান্নাতের নিচ দিয়ে। আপনি তা চাক্ষুষ দেখতে পাবেন, এবং যখনই খেতে চাবেন আপনার হাতের নাগালে এসে যাবে, আপনাকে কষ্ট করতে হবে না, একদমই কষ্ট করতে হবে। এই হলো জান্নাত। খালিদিনা ফিহা, সেখানে এই মুমিন নর নারীরা আজীবন অবস্থান করবে। মাসাকিনা তাইয়্যিবাতান ফি জান্নাতি আদন, আর তারা সেখানে চিরকাল অবস্থান করবে, এবং সেখানে তো তাদের যে আবাসস্থান হবে এটি হবে মনোমুগ্ধকর, তাইয়্যিব, উত্তম, উৎকৃষ্ট আবাসস্থল হবে, উত্তম, উৎকৃষ্ট, মনোমুগ্ধকর আবাস, চিরস্থায়ী আবাসস্থান হবে এই জান্নাতে তাদের জন্য। ওয়ারিদওয়ানুম মিনাল্লাহ, এই লাইনটি মনোযোগ দেন, ওয়ারিদওয়ানুম মিনাল্লাহ,
এগুলির উপরেও আরো বড় পুরস্কার কি দেখেন, অরিদওয়ানুম মিনাল্লাহি আকবার, আর আল্লাহর সন্তুষ্টি হলো এর চেয়ে বড় কিছু বিষয়, এর চেয়ে বড় পুরস্কার। তাই আল্লাহ বলছেন হুয়াল ফাউজুল আযীম, এই আল্লাহর সন্তুষ্টি অর্জন করা এটি হচ্ছে মহা পুরস্কার, মহা সফলতা। তাহলে আয়াত থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে যে জান্নাত লাভ করার উপরেও পুরস্কার একটা আছে, সেটি হলো কি আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। এটা আবার কেমন কথা, তাই না? তো ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ তিনি অত্র আয়াতের ব্যাপারে বলেছেন যে রিদাল্লাহি আনিল আবদি, বান্দার পক্ষ থেকে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা আকবারু মিনাল জান্নাহ, যা জান্নাত লাভের চেয়েও বড়, অনেক বড় কিছু। কেন বলছে আমা ফিহা, এমনকি জান্নাত এবং জান্নাতের ভিতরে যা কিছু আছে এগুলো লাভ করার চেয়ে বড় পুরস্কার হলো আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। কেন এটা দামি সবচেয়ে বেশি? তো বলতেছে লিআন্নার রিদা, কেন আল্লাহর সন্তুষ্টি অর্জন করা সিফাতুল্লাহ, এটা সরাসরি আল্লাহর অংশ, এটা সরাসরি আল্লাহর কি সিফাত, আল্লাহর অংশ। আর ওয়াল জান্নাতু খালকুহু, আর জান্নাত হলো আল্লাহর সৃষ্টি। কথা বুঝতে পেরেছেন? আল্লাহকে সন্তুষ্ট করা মানে কি সরাসরি আল্লাহকে সন্তুষ্ট করা, সত্তাগত আল্লাহর সত্তাকে সন্তুষ্ট করা, কথাটা বুঝেন। আর জান্নাত লাভ করা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টিগত বিষয় লাভ করা। একটা হলো সন্তুষ্টিটা হলো আল্লাহর সাথে রিলেটেড, মানে আল্লাহর বৈশিষ্ট্য, আল্লাহর সিফাত, আল্লাহকে রাজি খুশি করা। তবে আমি আবারও বোঝাচ্ছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিজের কিছু বৈশিষ্ট্য আছে, যেমন তিনি কথা বলেন, এটা তার বৈশিষ্ট্য, তার নিজের বিষয়। তিনি হাসেন, তিনি মানুষের অন্তরগুলিকে তার দুই আঙ্গুলের মাঝে রেখেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পা আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চোখ আছে, এই যে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আছে এবং তার কিছু বৈশিষ্ট্য আছে, এগুলো তার নিজের সাথে রিলেটেড, তার নিজের সম্পর্কিত। ওইরকম তিনি রাগ করেন, তিনি সন্তুষ্ট হন, তিনি খুশি হন, এগুলো তার সাথে রিলেটেড, এগুলো সৃষ্টি বিষয় নয়। কিন্তু মানুষ হলো আল্লাহর কি সৃষ্টি। অনুরূপ ভাবে জান্নাত ও আল্লাহ কি করেছেন, সৃষ্টি করেছেন। তাহলে একটা হলো সরাসরি সত্তাগত বিষয়ে লাভ করা, আল্লাহর সন্তুষ্টি লাভ করা, আর হলো আল্লাহর সৃষ্টিগত বিষয় লাভ করা। কোনটা দামি হবে? অবশ্যই সৃষ্টিগত বিষয় লাভ করার চেয়ে তার সত্তাগত সন্তুষ্টি অর্জন করাটা বেশি দামি কিনা। এটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে সরাসরি কোরআনে ওয়ারিদওয়ানুম মিনাল্লাহি আকবার, আর আল্লাহর সন্তুষ্টি অর্জন করাই হলো সবচেয়ে বড় সফলতা। এই কারণে তো জান্নাতের অনেক স্তর আছে কিনা। জান্নাতের কয়টা স্তর আমরা জানি? 8টি স্তর। এই 8টিরও হয়তো আরো অনেক স্তর থাকতে পারে, কিন্তু মূল স্তর কয়টি? 8টি। সবাই কি এক স্তরে থাকবে? যে যত বেশি আল্লাহর মানে আমলে চলে করার পাশাপাশি যে যত বেশি আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারবে, সে অত দামি স্থানে অবস্থান করবে। কথা বুঝতে পেরেছেন? জান্নাত তো 8টা স্তরের নামে তো জান্নাত, কিন্তু ফেরদাউসও জান্নাত, আবার তার নিম্ন স্তরটা কি জান্নাত। সবাইকে কি এক স্তরে রাখবেন? রাখবেন। এই আমলের পাশাপাশি যে যত বেশি আল্লাহর সন্তুষ্ট অর্জন করতে পেরেছে, তার স্তর তত দামি জায়গাতে অবস্থান করবে, কারণ আল্লাহই বলেছেন এটি হলো সবচেয়ে বড় সফলতা। এ কারণেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন 46 নম্বর সূরা আহকাফের 15 নম্বর আয়াতে যে আল্লাহ মানুষকে আদেশ করেছেন, নসিহা করেছেন যে মানুষ যেন তার জিন্দেগিতে সময়গুলিকে ভালোভাবে কাটায়, তার সময়কে মূল্যায়ন করে, তার সময়কে অবহেলা না কাটায়। সে যেন বিপদে আপদে আল্লাহকে পাশে পাওয়ার জন্য আল্লাহকে ডাকিয়ে আল্লাহর কাছে দোয়া করে। সে যেন বলে তার জীবনে এরকম কথা বলে, আল্লাহ অনেক কথা বলেছেন মানুষের ব্যাপারে। তো বলতে বলতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াতে বলছেন যে মানুষ বলে ওয়ান আমালা সালিহান তারজাহু, এটা মানুষের স্বভাবজাত বিষয়, অটোমেটিক। যদি বোঝে সেইভাবে বলে যে ওয়ান আমালা সালিহান তারজাহু, হে আল্লাহ আমি আপনার কাছে এই দোয়া করতেছি আমি যেন এমন সৎ আমল করতে পারি
যে সৎ আমলটা করলে আপনি আল্লাহ সন্তুষ্ট হন। এটা মানুষ দোয়া করে বলে, বলছে ওয়ান আমালা সালিহান তারদাহু, হে আল্লাহ আমি যেন ওই সৎ আমলগুলি করতে পারি যে সৎ আমলগুলি করলে আপনি কি হবেন, সন্তুষ্ট হবেন। আপনি যে আমলগুলি পছন্দ করেন আমি যেন ওই সৎ আমলগুলি করতে পারি। এটা মানুষের স্বভাবগত এইভাবে দোয়া করার সিস্টেম আল্লাহ কোরআনে উল্লেখ করেছে। অনুরূপভাবে 27 নম্বর সূরা নামলের 19 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন যে ঠিক সুলাইমান আলাইহিস সালাম তিনি এই একই ভাবে আল্লাহ সূরা আহকাবে যে দোয়া উল্লেখ করেছেন ঠিক একই ভাবে আল্লাহ উল্লেখ করেছেন যে সুলাইমান আলাইহিস সালাম তিনি এইভাবে বলেন, এইভাবে দোয়া করেন, এইভাবে ডাকেন যে ওয়ান আমালা সালিহান তারদাহু, হে আল্লাহ আমি যেন আমার পিতামাতার খেদমত করতে পারি, আমি যেন আপনার নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারি, এবং এর পাশাপাশি যেন ওয়ান আমালা সালিহান তারদাহু আমি যেন ওই আমলগুলি করতে পারি যে আমলগুলি করলে হে আল্লাহ আপনি রাজি খুশি থাকবেন, আপনি পছন্দ করেন। আমি ইসলাম বলছি আমি যেন ওই আমলগুলি শুরু করি। কিন্তু আমরা কি বলি, কোরআন সুন্নাহ ওদিকে থাক, আমি যেটা করব সেটাই ঠিক। তো কোরআন সুন্নাহ যেদিকে আল্লাহর সন্তুষ্টি কি তার অপর দিকে, কোরআন সুন্নাহর আমল যেদিকে আল্লাহর সন্তুষ্টিও থাকবে, অথচ আমরা কি বলি কোরআন সুন্নাহ ওদিকে থাক, আমি যেটা বলবো সেটাই রাইট। সম্মানিত উপস্থিতি, অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, বিখ্যাত সাহাবী থেকে বর্ণিত আবু সাইদ খুদরি তিনি বলেন আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেছেন, আমরা যখন যারা জান্নাতি হব তাদের সেই সকল জান্নাতীদেরকে লক্ষ্য করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন যে ইন্নাল্লাহা ইয়াকুলু লিয়া আহলিল জান্নাহ, জান্নাতবাসীকে লক্ষ্য করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন ইয়া আহলাল জান্নাতি, হে জান্নাতের অধিবাসীগণ, ফায়াকুলুনা লাব্বাইকা রব্বানা ওয়া সা'দাইকা, তখন জান্নাতের অধিবাসী, জান্নাতের মেহমানগণ, জান্নাতের অধিবাসীগণ, জনগণগণ বলবেন হে আল্লাহ আমরা আপনার সামনে উপস্থিত, আপনার কাছে আমরা উপস্থিত হয়েছি, আপনার ডাকে আমরা সাড়া দিয়েছি, এবং বলবে ওয়াল খায়রু ফি ইয়াদাইকা, হে আল্লাহ যাবতীয় কল্যাণ আপনার হাতে। জান্নাতীরা জান্নাতে গিয়েও দুনিয়াতে যেমন তারা ঠিক কথা বলেছেন, পরকালে তারা ঠিক ওইভাবে ঠিক কথাই বলবেন। তারা বলছেন ওয়াল খায়রু ফি ইয়াদাইকা, হে আল্লাহ যাবতীয় কল্যাণ আপনার হাতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবারও বললেন যে হে জান্নাতের অধিবাসীগণ, হাল রাজিতুম, তোমরা কি সন্তুষ্ট, হাল রাজিতুম তোমরা কি সন্তুষ্ট হয়েছো। মানে কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতে চাচ্ছেন যে তোমরা যে দুনিয়াতে আমার সন্তুষ্টি অর্জন করেছো, আজকে কি তোমরা সন্তুষ্ট হয়েছো, আজকে কি তোমরা রাজি খুশি হয়েছো, দুনিয়াতে তোমরা আমার রাজি খুশি কর, আমার পছন্দকে, আমার মূল্যায়নকে, আমি রাজি খুশি যে জিনিসে থাকবো সেই বিষয়কে তোমরা প্রাধান্য দিয়েছো, অগ্রাধিকার দিয়েছো। তোমরা কি জান্নাতে আসার পরে তোমরা কি রাজি খুশি হয়েছো, তোমরা কি সন্তুষ্ট হয়েছো। তখন জান্নাতের অধিবাসীগণ বলবেন যে ওয়ামা লানা লা নারজা ইয়া রাব্বি, হে আমার প্রতিপালক আমরা কেন আপনার প্রতি সন্তুষ্ট হব না, আমরা দুনিয়াতেও যেমন আপনার প্রতি সন্তুষ্ট ছিলাম, আপনার সন্তুষ্টি অর্জনে আমরা চেষ্টা করেছিলাম, আমরা জান্নাতেও আপনার উপরে আমরা কি সন্তুষ্ট। ওয়াকাদ আতাইনা মা লাম তুতি আহাদান মিন খালকিকা, আপনি তো এমন একজন সত্তা, হে আল্লাহ কেন আমরা আপনার প্রতি সন্তুষ্ট হব না, অথচ আপনার সৃষ্টি বিষয়গুলোর মধ্যে থেকে, সৃষ্টিগত বিষয়ের মধ্যে থেকে এমন কাউকে যে নিয়ামত দেননি, আপনি আমাদেরকে সেই নিয়ামত দান করেছেন। ওয়াকাদ আতাইনা, আপনি তো আমাদেরকে দিয়েছেন মা লাম তুতি আহাদান, যা আপনি কাউকে দেননি মিন খালকিকা, আপনার সৃষ্টির মধ্য থেকে, আপনি আপনার সৃষ্টির মধ্য থেকে যা আপনি কাউকে দেননি তা তো আপনি আমাদেরকে দান করেছেন। তাহলে আমরা কেন আপনার প্রতি সন্তুষ্ট হব না, কারণ জান্নাত লাভটাই হলো সবচেয়ে বড় সন্তুষ্টির জায়গা। তো আপনি যদি দুনিয়াতে আল্লাহর সন্তুষ্টি অর্জন করেন তাহলে পরকালে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে এর বিনিময় স্বরূপ জান্নাত প্রদান করবেন। আর যদি আপনি আল্লাহর সন্তুষ্টি অর্জন না করে কোনো ব্যক্তির সন্তুষ্টি অর্জন করেন তাহলে আপনার দুনিয়াতে লাঞ্ছনা, অপদস্থ, জুলুম, অত্যাচার, অবিচার, আত্মসাৎ আপনার উপর চাপিয়ে দেওয়া হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলো বলেছেন রাসূলুল্লাহর মাধ্যমে। আর আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী
আপনার নাম শুনেছেন, মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু, তিনি বলছেন বিশাল হাদিস, তিনি আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে একটা চিঠি লিখেছিলেন। সেই চিঠি তিনি উল্লেখ করেছেন যে আমি নিজে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেছেন, মান ইলতামাসা রিদাল্লাহ, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টি অর্জন করে, বিসাকাতিন নাস, মানুষের অসন্তুষ্টি হওয়া সত্ত্বেও, ভাষা বুঝবেন, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টি অর্জন করে মানুষের অসন্তুষ্টি হওয়া সত্ত্বেও, কাফাহুল্লাহু মু'নাতান নাস, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন ওই ব্যক্তির জন্য যথেষ্ট হয়ে যান। মানুষের পক্ষ থেকে যত বিপদ আপদ কষ্ট তার কাছে চলে আসে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই কষ্ট লাঘব করার জন্য, সেই বিপদ আপদ দূর করার জন্য আল্লাহই তার জন্য যথেষ্ট হয়ে যান। লাইনটা কি বুঝতে পেরেছেন? লাইনটা হলো এরকম যে আপনি এমন একটা কাজ করলেন যে কাজটা আপনার পরিবার, আপনার রাষ্ট্র, আপনার এলাকা, আপনার বন্ধু বান্ধব কেউ পছন্দ করে না। আপনি এমন একটা কাজ করলেন আপনার স্ত্রী, সন্তান, পরিবার, পিতামাতা, বন্ধু বান্ধব কেউ পছন্দ করে না, সবাই অপছন্দ করে, কিন্তু ওই কাজটা করলে আল্লাহ পছন্দ করবে। আবারও বোঝেন, যে কাজটা করলে আল্লাহ পছন্দ করবে, কিন্তু যদি আপনি কাজটা করেন আপনার বউ অসন্তুষ্ট, যদি কাজটা করেন আপনার ছেলে অসন্তুষ্ট, আপনার পিতামাতা অসন্তুষ্ট, আপনার জামাত অসন্তুষ্ট, আপনার পরিবার অসন্তুষ্ট, রাষ্ট্র আপনার প্রতি অসন্তুষ্ট, কিন্তু সন্তুষ্ট হবেন কে? তাহলে যে আপনি সবার অসন্তুষ্টকে এড়িয়ে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য ওই কাজটা বাস্তবায়ন করেন, যেহেতু এটা করলে কে সন্তুষ্ট হবেন? আল্লাহ। তাহলে ওই যাদের আপনি অসন্তুষ্ট করলেন ওদের পক্ষ থেকে আপনার কাছে বিপদ আপদ আসবে না, জুলুম অত্যাচার আসবে না? যেহেতু আপনি তাদের কথা মানেননি, তাদের কথা শোনেননি, বিপদ তো আসবেই, জুলুম তো আসবেই। তো এই জুলুম বিপদ আপদের কে আটকার জন্য, রক্ষার জন্য আল্লাহ নিজে বলছেন তিনি একাই যথেষ্ট। কিন্তু যদি অপরটা হয়, মানে ওয়ামান ইলতামাসা রিদান নাস, যদি মানুষ, কোন ব্যক্তি যদি কোনো মানুষের সন্তুষ্টি অর্জনের জন্য কোনো কাজ করে, বিসাকাতিল্লাহ, আল্লাহ এতে অসন্তুষ্ট হওয়া সত্ত্বেও, বন্ধু চায় গান শুনতে, সেও শুনতেছে, কিন্তু আল্লাহ এই গান শোনাকে অপছন্দ করে, কিন্তু বন্ধু পছন্দ করে তাই সে শুনতেছে, যদিও বা কেউ অপছন্দ করে আল্লাহ। মানে আপনি এমন এক কোনো কাজ করলেন, আল্লাহ জর্দা খাওয়াকে, বিড়ি খাওয়াকে, গুল খাওয়াকে, পেঁয়াজ রসুন খেয়ে মসজিদে আসাকে অপছন্দ করেন, ইসলামী শরীয়তে এগুলো অপছন্দ। অশ্লীল কথাবার্তা বলা, বিভিন্ন অশ্লীল কর্মকাণ্ডে লিপ্ত হওয়া, এগুলো ইসলামে অপছন্দনীয় কাজ, এতে আল্লাহ অপছন্দ করেন এই কাজগুলোকে। কিন্তু আপনার পরিবার চায় আপনি অ্যামাজনে হারাম স্পাম করে করে লাখ লাখ টাকা ইনকাম করেন, আপনি করছেন। আপনার পরিবার চায় আপনি বিড়ি ব্যবসা করে, হারাম ব্যবসা করে, জুয়ার ব্যবসা করে, তাস খেলে, ছক্কা লুডু খেলে টাকা ইনকাম করেন, করছেন। মানে আপনি এমন একটা কাজ করছেন যে কাজটা করলে দুনিয়াবাসী সন্তুষ্ট, এক কথায় সংক্ষেপে কে সন্তুষ্ট? দুনিয়াবাসীর কেউ না কেউ সন্তুষ্ট, কিন্তু কেউ অসন্তুষ্ট হবেন? আল্লাহ। মানে দুনিয়ার সবাই সন্তুষ্ট ওই কাজটা করলে, কিন্তু একজন অসন্তুষ্ট হবে, তার নাম কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। যদি আপনি এই দুনিয়ার লোকদের সন্তুষ্টি লক্ষ্য করার জন্য কাজ করেন, কিন্তু সেটা আল্লাহ অসন্তুষ্ট হন, তাহলে আল্লাহ রাসূল বলছেন ওয়া কালাল্লাহু ইলান নাসি, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির থেকে তার যাবতীয় রহমতের দরজা বন্ধ করে দেন। কেন? আল্লাহ সাল্লাম বলছেন যে ওয়া কালাল্লাহু ইলান নাসি, তখন আল্লাহ ওই ব্যক্তিকে মানুষের উপর অর্পণ করেন, মানুষের হাতে ছেড়ে দেন। অর্থাৎ আপনি দিন মন 24 ঘন্টা আল্লাহকে ডাকবেন, আল্লাহ আপনার ডাকে সাড়া দিবেন। তাহাজ্জুদে ডাকলে আল্লাহ সাড়া দেয়, আল্লাহ এসে বলে কে চাও আমি দেব, তাও আল্লাহ আপনাকে দেবেন না, যদিও আল্লাহই বলেছেন তুমি চাও আমি দেব, দেবেন না। কারণ আপনি কোন কাজে রত আছেন? এমন কাজে রত আছেন যে কাজটা করলে আল্লাহ অসন্তুষ্ট হয়, এই কাজে রত আছেন। যার কারণে আল্লাহ জিদাসের মাধ্যমে বলেছেন যে ব্যক্তি আল্লাহ অসন্তুষ্ট হয়, এমন কাজ করে মানুষের সন্তুষ্টি অর্জনের জন্য, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তিকে মানুষের উপর ন্যস্ত করে দেন। এর মানে কি? এর মানে হলো সাল্লাল্লাহুন নাস আলাইহি, আল্লাহ তাকে মানুষের উপর ছেড়ে দেন, এবং হাত্তা ইয়াজুহু, এমনকি মানুষ তাকে কষ্ট দিতেই থাকে, এবং ওয়া ইয়াজলিমু আলাইহি, তার উপর বিভিন্ন মানুষের পক্ষ থেকে জুলুম, অত্যাচার, অবিচার আসতেই থাকে। আজকে
বাস্তবে এটাই আমাদের বিভিন্ন ব্যক্তির পক্ষ থেকে আন্দাজি জুলুম অত্যাচারের শিকার হচ্ছি, কষ্টের শিকার হচ্ছি, অবিচারের শিকার হচ্ছি, আত্মসাতের শিকার হচ্ছি। কারণ কি, কোনো না কোনো একদিক থেকে আমরা আল্লাহর অসন্তুষ্টিমূলক কাজ করতেছি। তাহলে যদি আপনি আল্লাহর অসন্তুষ্টিমূলক কাজ করেন মানুষের সন্তুষ্টির জন্য, তাহলে আপনার ইহকালও ধ্বংস হবে, পরকাল ধ্বংস হবে। কিন্তু মুসলিম জীবনের লক্ষ্য হচ্ছে, একমাত্র লক্ষ্য হওয়া দরকার ব্যাপক লক্ষ্যগুলোর মধ্যে দুই নম্বর, সেটা তোলাবুর রিজাল্লাহ, আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। সম্মানিত উপস্থিতি, সময় অনেক দূরে এগিয়ে গেছে। আরেকটি বিষয় 2 মিনিটের মধ্যে শেষ করে দিব, সেটি হচ্ছে 3 নম্বর গুরুত্বপূর্ণ বিষয়, সেটি হলো তোলাবুস সাআদাতি ফিদ দুনিয়া ওয়াল আখিরা। দুনিয়া ও আখিরাতে সফলতা, সৌভাগ্য অর্জন করার চেষ্টা করা। দুনিয়া ও আখিরাতে সৌভাগ্য অর্জনের চেষ্টা করা, এটি একজন মুসলিম জীবনের লক্ষ্য উদ্দেশ্য। ব্যাপক যে লক্ষ্য উদ্দেশ্যগুলো আছে তার মধ্যে একটা। অথচ আমাদের উদ্দেশ্য খালি দুনিয়া, খালি দুনিয়া, খালি দুনিয়া। কিন্তু উচিত হবে কোনটা? দুনিয়া ও আখিরাতের সফলতা। শুধু দুনিয়া দুনিয়া নয়, আমাদের সফলতার লক্ষ্য হবে কি? মুসলিমদের লক্ষ্য হবে দুনিয়া ও আখিরাত উভয়ের সৌভাগ্য অর্জন করা। দুনিয়াতে যেমন তেমন হলে পরকালের সৌভাগ্য আমাদের অর্জন করতেই হয়, এরকম লক্ষ্য থাকা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আর এই সৌভাগ্য আপনি অর্জন করতে পারবেন দুটি মাধ্যম দিয়ে। এক হলো বিশুদ্ধ আকীদা। আকীদা তো আপনারা অনেক সময় বোঝেন, অনেকে বোঝেন না। বিশুদ্ধ ঈমান, বিশুদ্ধ ঈমান, বিশুদ্ধ আমল, ভালো বিশ্বাস, খাঁটি বিশ্বাস, আর কোরআন সুন্নাহর আলোকে বিশুদ্ধ আমল, এই দুটির সমন্বিত রূপ যদি আপনার ভিতরে থাকে, তাহলে আপনি দুনিয়া এবং আখিরাতে, ইহকাল এবং পরকালে সৌভাগ্য অর্জন করতে পারবেন। আর একজন মুসলিম জীবনের লক্ষ্য উদ্দেশ্যগুলোর মধ্যে ব্যাপক যে লক্ষ্য উদ্দেশ্য থাকে, তার মধ্যে একটা হতে হবে সৌভাগ্য অর্জন করা। আল্লাহ বলছেন যে মান আমিলা সালিহান, যে ব্যক্তি সৎ আমল করে, মিন জাকারিন আও উনসা, হোক সে নারী বা পুরুষ, হোক সে পুরুষ বা নারী, পুরুষ হোক বা নারী হোক, মুসলিম ব্যক্তির মধ্য থেকে, ইমানদার মুমিনদের পক্ষ থেকে যে ব্যক্তি সৎ কাজ করবে, ওয়াহুয়া মুমিন, ইমান থাকা অবস্থায়। ইমানকে শর্ত করেছেন যে মান আমিলা সালিহান, যে ব্যক্তি সৎ কাজ করবে, ভালো কাজ করবে, মিন জাকারিন, সে পুরুষ হোক, আও উনসা বা নারী হোক, যদি সে সৎ কাজ করে, ওয়াহুয়া মুমিন, কি বলছে বলেন তো? মুমিন। এটা ভেজাল মুমিন না ভালো মুমিন? বিশুদ্ধ ঈমান থাকতে হবে আপনার ভিতরে। এই বিশুদ্ধ ঈমান থাকা অবস্থায় যদি আপনি নারী হন আর পুরুষ হন, কোন সৎ কাজ করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, শর্ত করেছেন, মুমিন থাকা অবস্থায় আপনাকে সৎ কাজ করতে হবে। যার কারণে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান বা মুসলিম ছাড়া যত ধর্মগুলো আছে, বা নামী মুসলিম যারা আছে, এরা যেহেতু ঈমান, এদের যাদের ভিতরে ঈমান এক কথায় নেই, সে যে ধর্মের অনুসারী হোক, তার কোনো পরকালে যা নেই, তার কোনো সৌভাগ্য নেই। আছে? নেই। এখানে সৌভাগ্য অর্জনের ক্ষেত্রে আল্লাহ কথা বলছেন যে মুমিন অবস্থায় আপনাকে ভালো কাজ করতে হবে। তাহলে কি হবে? ফালা নুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তাহলে আমরা তাকে উত্তম জীবন দান করব। বলেন দুনিয়া কিন্তু আখিরাতে, ডাইরেক্ট বলছেন উত্তম জীবন দান করব। এটা দুনিয়াতেও হতে পারে, আখিরাতে তো অবশ্যই। দুনিয়াতেও হতে পারে, আখিরাতে তো অবশ্যই। আল্লাহ বলছে অবশ্যই আমরা তাকে উত্তম জীবন দান করব। ওয়ালা নাযিয়ান্নাহুম আজরা, ওয়ালা নাযিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন, এবং দুনিয়াতে যে যত ভালো ভালো কাজগুলো করেছে, যত সৎ আমল সে করেছে, হোক সে নারী বা পুরুষ, যত সৎ আমল সে ঈমান থাকা অবস্থায় করেছে, প্রত্যেকটার উত্তম বিআহসান, উত্তম পুরস্কার প্রদান করব। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন। তাহলে মুমিনের আরেকটা লক্ষ্য হওয়া কি? সৌভাগ্য অর্জন করা। আসলে আমরা জানি না আমাদের লক্ষ্য কি, যার কারণে আমরা কিন্তু এই বিভিন্ন কর্মকাণ্ডে আমরা লিপ্ত হয়ে রয়েছি। অথচ আল্লাহ বলছেন যে কুল, হে নবী আপনি বলুন, মাতাউদ দুনিয়া কালিলুন, দুনিয়ার টাকা পয়সা, নারী গাড়ি, ভোগ্য সামগ্রী, দ্রব্যাদি যত কিছু আছে দুনিয়ার ভিতরে, দুনিয়ার বাহিরে, দুনিয়ার অন্তরে, সব কিছু মিলে হবে সামান্য। কুল, হে নবী আপনি বলুন, মাতাউদ দুনিয়া, পুরো দুনিয়ার দ্রব্যাদি, পণ্য সামগ্রী, দুনিয়ার চাহিদার যে বিষয়গুলো আছে, এগুলো কালিলুন, অতি সামান্য।
ওয়াল আখিরাতু খায়রুল লিমান ইত্তাকা, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে চলে ওই ব্যক্তির জন্য পরকালে রয়েছে উত্তম চাহিদার বিষয়, উত্তম জিনিস রয়েছে যারা ওই ব্যক্তির জন্য যে আল্লাহকে ভয় করে। তাহলে দুনিয়াকে যদি আপনি শুধু অর্জন করেন, এটা কি হবে? সামান্য অর্জন। এই দুনিয়ার সামান্য অর্জনকে কেন্দ্র করে আমাদের পরকালের অর্জনকে হারানো উচিত নয়। এখানে মুমিনের উদ্দেশ্যের মধ্যে একটা উদ্দেশ্য হচ্ছে যে দুনিয়ার পাশাপাশি পরকালীন সৌভাগ্যতা অর্জন করা। ওলা তুজলিমুনা ফাতিলা, চিন্তার কোনো কারণ নেই যে দুনিয়াতে পাচ্ছেন না পরকালে পাবেন না, এরকম কি মনে হয়? না। ওলা তুজলিমুনা ফাতিলা, বিন্দু পরিমাণ, সরিষা পরিমাণ, সুতা পরিমাণ, একেবারে চুল পরিমাণও কোনো জুলুম করা হবে না। আপনি যা যা পৃথিবীতে করেছেন পরকালের সৌভাগ্যের জন্য, আল্লাহর সন্তোষের জন্য, আল্লাহ সব পরকালে পাই টু পাই আপনাকে হিসাব দেখিয়ে দিবেন এবং আপনাকে উত্তম পুরস্কার প্রদান করবেন। আল্লাহ অপরাকাতে বলছেন যে ফাআমাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত ফালাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলাম। যদি আপনার আকীদা বিশুদ্ধ হয় এবং আমলে সালিহ হয়, দুইটা কথা বলছিলাম, কিন্তু সৌভাগ্য দুইটার মাধ্যমে হয়, বিশুদ্ধ আকীদার আমল। তো বলছে আল্লাহ যে ফাআমাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যদি যারা বিশুদ্ধ ঈমানের অধিকারী হবে এবং আমলে সালেহ করবে, কোরআন সুন্নাহর আলোকে বাস্তবায়িত আমল বাস্তবায়ন করবে, ফালাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, এদের জন্য রয়েছে সুউচ্চ জান্নাত, জান্নাতুল ফেরদাউস। তাহলে সৌভাগ্য অর্জনের আমাদের টার্গেট থাকতে হবে, দুনিয়াতে শুধু নয়। এটা হবে কি দুনিয়ার পাশাপাশি পরকালকে উদ্দেশ্য রাখতে হবে, প্রধান উদ্দেশ্য। না হলে আমরা ইহকালে ক্ষতিগ্রস্ত হব, পরকালে আপনাকে আমাকে নয়, আল্লাহ তার নবীকে পর্যন্ত বলেছেন লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুকা, হে নবী আপনার ঈমান যদি বিশুদ্ধ না হয়, আপনার ঈমানে যদি শিরক থাকে, তাহলে আপনার আমল ধ্বংস হয়ে যাবে আর আপনি ক্ষতিগ্রস্ত হবেন, মানে জাহান্নামীদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। আল্লাহ তার নবীকে যদি বলে থাকেন যে আপনার ঈমানে যদি কি থাকে? শিরক থাকে, আপনার ঈমান যদি বিশুদ্ধ না হয়, খাঁটি না হয়, আল্লাহর পাশাপাশি অন্য কাউকে মেনে চলেন, তাহলে আপনার আমলও টিকবে না, ধ্বংস হয়ে যাবে। আল্লাহ কথা কোরআনে বলেছেন, বাসা যা খুঁজে দেখবেন 17 নম্বর সূরা, সূরা ইসরা 22 নম্বর আয়াতে আল্লাহ স্পষ্ট করে বলেছেন লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুকা, যদি আপনি শিরক করেন, আমার সাথে অংশীদার সাব্যস্ত করেন, অবশ্যই আপনার আমল ধ্বংস হয়ে যাবে আর আপনি ক্ষতিগ্রস্ত অন্তর্ভুক্ত হয়ে যাবেন। অতএব তিনটি প্রধান উদ্দেশ্য বললাম, মুসলিম জীবনের উদ্দেশ্যগুলো দুই ভাগে বিভক্ত, ব্যাপক আর খাস। আমরা আজকে ব্যাপক আলোচনা করলাম, ব্যাপক অনেক উদ্দেশ্য আছে, এর মধ্যে মূল হলো তিনটি। এই তিনটির ভিতরে সব লুকায়িত আছে। এক, আল্লাহর ইবাদত করতে হবে, অন্য কারণ নয়। আর ইবাদত মানে আল্লাহর আদেশ এবং নিষেধ যাবতীয় কিছু বাস্তবায়ন করা সাধ্য অনুযায়ী। দুই হলো আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে হবে, পৃথিবীর সবার আগে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে হবে। তাহলে ইহকাল পরকাল আপনার উভয়ই সফলতা অর্জন করতে পারবেন। 3 নম্বর হলো আপনাকে দুনিয়াকে মুখ্য মানে প্রধান না করে পরকালকে প্রধান টার্গেট করে আপনাকে সৌভাগ্য অর্জনের জন্য, পরকালীন সৌভাগ্য অর্জনের জন্য আপনাকে চেষ্টা করতে হবে। এটি হলো মুসলিম জীবনের ব্যাপক উদ্দেশ্যের গুরুত্বপূর্ণ 3টি উদ্দেশ্য। আরো অনেক উদ্দেশ্য আছে, সেগুলো এই 3টের মধ্যে অন্তর্ভুক্ত। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।